একটু দেখিয়ে দিলাম বাইরেটা কতটা সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে রোদ নেই, ভালো লাগছে। জানি না যে বৃষ্টি হবে কিনা, বাট যাই হোক মানে এইরকম ওয়েদার দেখে আমার আজকে একটা নতুন রেসিপি করতে ইচ্ছা করলো। তো সেটা হচ্ছে আজ বানাবো এগ বিরিয়ানি। বিকজ আমরা জেনারেলি মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি খুব পরিমাণেই খেয়ে থাকি। তো আজকে অনেকদিন পরে ইচ্ছা করলো একটু এগ বিরিয়ানি খাওয়ার জন্য। তো তাই আমি নিজেই আজকে রান্নাটা করবো। চলো তোমাদের দেখাই। চালটা, এটা বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। বিরিয়ানির চাল একটু লম্বা লম্বা রয়েছে এটা চাল। আর এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি আমাদের চাটনির জন্য। তো কালকে বিরিয়ানিটা আরও বেশি নম্বর থেকে বেশি নেবে। আমাদের চালটাও মোটামুটি হয়ে যাবে। একটুখানি কি আছে আমাদের এক তলার মতনই দুবেলার হবে। তো এই ছিল চাল আর ডিম। এখানে কিন্তু এই চালটা জাস্ট জলে ভিজিয়ে রাখা আছে, তারপরে সেদ্ধ হয়নি। সেদ্ধ হওয়ার জন্য জল যে ফুটাতে দেওয়া হয়ে গেছে, জলটাও একটু একটু ফুটে গেছে। আপাতত জলটা, তো এর মধ্যে এবার এই চালটা যেটা ভেজানো রাখা আছে সেটা দিয়ে দেওয়া হবে। তারপর পাশে ডিমটাও সেদ্ধ বসাতে দিয়ে দেবো। চালটা অনেকটাই দিয়ে দেবো। এই যে ভাতের চালটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, বেশি সেদ্ধ করবো না। বেশি সেদ্ধ করলে বিরিয়ানির চালটা সেই নর্মাল ভাতের চালের মতো সেদ্ধ হয়ে যাবে। বিরিয়ানির চালটা একটু শক্ত করতেই হয়, সেটাই নামিয়ে নেবো। আর একটু 5-10 মিনিট ফুটতে নামিয়ে নেবো। চালটা ছিল ওরকম ভেজানো ছিল মানে একটু তাড়াতাড়ি ফুটে গেছে। এদিকে ডিমটাও মোটামুটি ফুটে গেছে, ফেনা হয়ে গেছে। ভাতের চালটা হয়ে গেছে একদম পারফেক্টলি সেদ্ধ, যতটা ভালো একটু বিরিয়ানি চাল। ডিমটা আমার সেখানে আলুগুলো সেদ্ধ করে রাখা আছে। তো এগুলো পুরো সেদ্ধ করে রাখা, এগুলো একটু তেল দিয়ে ভেজে নেবো। আর সাথে ডিমগুলো যে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। সাথে ডিমগুলো দিয়ে দেবো, সব একসাথে ভেজে তুলে নেবো। এটা ভাজার সময় একটু সময় শুধু হলুদ দিয়ে ভেজে নেব। ডিমের আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আমি। এবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে। এরপরে অ্যাকচুয়ালি ঘি দেবো, তো তার জন্য তেলটা আমি কম দিয়েছি। আর সর্ষের তেলটা তুলে রেখে দিয়েছি। বিরিয়ানিতে তো সর্ষের তেলটা খুব একটা ইউজ হয় না, টেস্টটাও খুব একটা ভালো আসে না। এটাই তো এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেবো প্রথমে, যেগুলো গরম মশলা বলে সেই গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এরপর ওটাকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অনেকটা
টেস্টও আমি করতে পারি না, তবে সিঙ্গারাটা বাটা আমার দ্বারা হয় না, একদমই পারি না আমি। মা কোনো সময় বেটে দেয় আমার, তো মা সবসময় মা অন্য দিকে কাজগুলো করে। আমার এবার এর মধ্যে আমি হাফ একটা টমেটো অ্যাড দেন সবটা ভালো করে একটু সামান্য সল্ট দিয়ে মাত্র লবণ একটু সামান্য দিয়ে সবটা আবার ভালোভাবে মিক্স করে এর মধ্যে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য আদা দিয়ে দেবো। সবটা আরেকবার ভালো করে দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে বাটা আর তার সাথে হলুদ। সবটা আরেকবার ভালো করে মিক্স করে দেবো। নর্মালি যেরকম ডিমের গ্রেভিটা হয় সেটাই। মোটামুটি সেটা বাচ্চারা খেতে পারবে এরকম। মশলাটা আমার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা অ্যাকচুয়ালি ঝাল হয় না, বাট কালারটা খুব ভালো একটা আসে। দেখো অলমোস্ট এটা হয়ে গেছে একদম। এবার এর মধ্যে যে ভেজে রাখা আলু আর ডিমটা আছে সেটা দিয়ে দেবো। সেটাও পুরো মশলাটার সাথে ডিমটা আর আলুটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ডিমটার গায়ে একটু সামান্য কেটে কেটে দিয়ে যায়, বিকজ এটা কেটে দিলে যেখানে দেখা যাচ্ছে একটু এরকম কেটে কেটে দিলে ডিমের ভেতরে মশলার টেস্টটা খুব ভালো থাকে। মানে নর্মাল যে ডিম সেদ্ধর মতো যেটা বিরিয়ানিতে আমরা খাই সেটা কিন্তু নর্মাল এমনি ডিম সেদ্ধর মতোই, আমাদের কোনো টেস্ট থাকে না। এটা এরকমভাবে কেটে দিলে এই ডিমের মধ্যে ভালো টেস্টটা ঢোকে আর খেতেও খুব ভালো লাগে। কথা বলতে বলতে দেখেন এটা সব মিক্স করে নিয়েছি। একটু হেল্প করছি, অ্যাকচুয়ালি মা আমাকে হেল্প করছে। আমি উল্টো বললাম। বেশি বেশি দিস না, না না বেশি অল্প অল্প কত সুন্দর লাগছে দেখতে, ভালো গন্ধ বিরিয়ানি
মশলাটা কিছুটা ওটা পুরোটা তুলে নিয়েছি, আর কিছুটা এর মধ্যে রাখা আছে। একটু একটু করে এর ওপর দিয়ে আমি ভাতটা সরিয়ে ছড়িয়ে দেবো, এই যে ঠিক এভাবে। তাতে জিনিসটাতে লেয়ারটা যেরকম দোকানের হয়, মানে কিছুটা সাদা কিছুটা হলুদ, ওই স্ট্রাকচারটাই আসবে। উপর দিয়ে একটু সামান্য দিয়ে দিই। স্মেলটাও ভীষণ সুন্দর একটা উঠেছে, যেহেতু আতরটা দেওয়া হয়েছে আর ঘিটা দেওয়া হয়েছে, আতরের গন্ধটা দুটো একসাথে মিলে এত সুন্দর একটা